রাজ বিশ্বাসই করতে পারছে না তার স্ত্রী সুমাইয়া এভাবে তাকে ছেড়ে চলে যেতে পারে। কিছুক্ষণ আগেই বাবা হয়েছে সে, অথচ এক মুহূর্তের ব্যবধানই তার স্ত্রী হাসপাতাল থেকে গায়েব। রাজ হন্তদন্ত হয়ে দৌড়ে ওয়ার্ডে ঢুকে দেখলো বিছানা খালি, দোলনাটা পড়ে আছে, পাশেই তার মা এবং ছোট ছেলে দাঁড়িয়ে আছে। রাজের চোখে মুখে রাজ্যের বিস্ময়। এখন সে বুঝতে পারছে যাকে এতদিন সাধারণ ভেবে অবহেলা করেছে সে আসলে অতটাও সাধারণ ছিল না। রাজ চিৎকার করে নার্সকে ডাকলো এবং তার স্ত্রী কোথায় জানতে চাইল। নার্স বিরক্তির সাথে জিজ্ঞেস করে, আপনি কি ওর স্বামী? বাচ্চার জন্মের পর একবারও কি মনে পড়েনি ওর কথা? না পাঠিয়েছেন খাবার, না এসেছেন দেখতে। সে নিজেই ডিসচার্জ নিয়ে চলে গেছে। আপনার মতো দায়িত্ব জ্ঞানহীন স্বামী আমি আগে দেখিনি। নার্সের কথাগুলো যেন রাজের কানে তপ্ত সীসার মতো লাগলো। কয়েকদিন আগের কথা, সুমাইয়া ওটিতে যন্ত্রণায় কাতরাচ্ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, তার বাঁচার জন্য পরিবারের সই দরকার। সুমাইয়া কাঁপা হাতে শাশুড়িকে ভিডিও কল দিল এবং বলল, মা দয়া করে হাসপাতালে আসুন, আমার অপারেশন দরকার। কিন্তু সে তার মেয়ের কনসার্ট দেখতে ব্যস্ত। পাশ থেকে তার ছেলে বলে উঠলো, দাদি মায়ের ফোন কেটে দাও, মায়ের বিরক্তিতে ভালোভাবে কনসার্ট দেখতে পাচ্ছে। শাশুড়ি বিরক্তি হয়ে ফোনটা কেটে দিলেন। সুমাইয়ার চোখ থেকে পানি পড়ে গেল কষ্টে। সুমাইয়া শেষ ভরসা হিসাবে রাজকে ফোন করলো, কিন্তু ফোন রিসিভ হতেই সে শুনতে পেল সেই একই মিউজিকের শব্দ। বুঝতে পারলো রাজ অনেক আগেই শহরে চলে এসেছে, কিন্তু তার কাছে না গিয়ে সেও সেই কনসার্টেই ব্যস্ত। রাজও তার কথা শুনতে না পেরে ফোনটা কেটে দিল। রাজের এই উদাসীনতা সুমাইয়ের হৃদয় ভেঙে চুরমার করে দিল। সে বুঝলো এই সংসারে সে একা। নিজের অপারেশনের কাগজে সে নিজেই সই করলো। সুমাইয়া জন্ম দিল এক কন্যা সন্তানের, যাকে রাজ খুব করে চেয়েছিল, কিন্তু সেই আনন্দের মুহূর্তে সুমাইয়ার ভালোবাসা মরে গেছে। সুমাইয়া রাজকে একটি মেসেজ পাঠালো, রাজ আমাদের পথ এখানেই আলাদা, ছেলে তোমার, মেয়ে আমার, আজ থেকে আমি আর তোমার কেউ না। রাজ মেসেজটা দেখে হেসেছিল, ভেবেছিল হয়তো এটা তার অভিমান, কিন্তু সে জানতো না সুমাইয়া এবার সত্যি হারিয়ে গেছে। এরপর সুমাইয়া তার পুরনো প্রফেসরকে ফোন দিল এবং বলল, স্যার আমি আবার রিসার্চে ফিরতে চাই, আমি নিজের পরিচয় ফিরে পেতে চাই। সুমাইয়া তার ফোনের সব অ্যালার্ম মুছে দিল। 6টায় নাস্তা বানানো, শাশুড়ির ওষুধ, ছেলের যে পরিচয়ের জন্য সে নিজেকে বিলিয়ে দিয়েছিল, আজ থেকে সে পরিচয় মৃত। রাজ হাসপাতালের করিডোরে একা দাঁড়িয়ে আছে, হাতে ফুলের তোড়া, কিন্তু দেওয়ার মানুষ নেই। অনেক সময় আমরা হীরা হারিয়ে ফেলি কাচের সন্ধানে। যখন অবহেলা সীমানা ছাড়িয়ে যায় তখন ভালোবাসা পরিণত হয় ঘৃণায়, আর একবার সেই ঘৃণা জন্মালে কোনো অজুহাতই আর আগের মতো সব ঠিক করতে পারে না।